হ্যালো, তো আমরা এডিসির কিছু পার্ট হচ্ছে কভার করতে পারিনি। সো আমি হচ্ছে এখানে একটু শেষ করার চেষ্টা করব সেটাকে। সো আমরা জানি যে আমরা যখন হচ্ছে অ্যানালগ গ্রিড A4 ইউজ করতেছি তখন কিন্তু আসলে আমাদের যে জিনিসটা করা লাগে না সেটা হচ্ছে আমরা 5টা স্টেপের কথা বলছিলাম। কোন 5টা স্টেপ একটু দেখে নিই। প্রথম স্টেপ ছিল হচ্ছে VREF সেট করা। এটা আসলে আমাদের সেট করতে হবে অ্যানালগ রেফারেন্সের মাধ্যমে। এছাড়া যে 4টা স্টেপ সেটার জন্য হচ্ছে আমি শুধুমাত্র অ্যানালগ গ্রিড লিখলেই হবে। তার মানে আমি যদি লিখি অ্যানালগ গ্রিড A4 অটোমেটিক্যালি কী হবে, অটোমেটিক্যালি হচ্ছে অ্যানালগ চ্যানেল CH4 হচ্ছে সিলেক্ট হবে। স্টার্ট এডিসি কমান্ডটা দেওয়া হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে ADSC যে বিটটা আছে সেটার মধ্যে হচ্ছে অটোমেটিক 1 চলে যাবে। ADSC বিটটা হচ্ছে আপনার ADC SRA এই রেজিস্টারের ভিতরে আছে। আর আমরা বলেছিলাম যে আমাদের টোটাল হচ্ছে 13টা ক্লক পাস লাগবে এবং আমাদের এডিসি ক্ষেত্রে স্পিডটা সাধারণত থাকে হচ্ছে 125 কিলোহার্জ। সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 104 মাইক্রোসেকেন্ডের কাছাকাছি। এবং যখন হচ্ছে আপনার কনভার্সন শেষ হয়ে যাবে তখন হচ্ছে অটোমেটিক্যালি ADIF যে বিটটা আছে যেটা হচ্ছে আপনার ADC SR রেজিস্টারের 4 নম্বর বিট ADIF, সেটা হচ্ছে অটোমেটিক 1 হয়ে যাবে। তার মানে আপনি যে শুরু করছেন কনভার্সন শুরু থেকে শুরু করার পর থেকে এই যে আপনার কনভার্সন শেষ হলো, আপনি অ্যানালগ থেকে পুরোপুরি ডিজিটালটা পেলেন। তারপর যে ডিজিটাল ভ্যালুগুলো আপনি পাবেন সেগুলো কোথায় জমা হবে, সেগুলো জমা হবে হচ্ছে আপনার অ্যানালগ গ্রিড A4। সেটা আপনাকে আউটপুট দেবে হচ্ছে অ্যানালগ গ্রিড A4। এটা আপনি কোথায় সেভ করছেন, আপনি একটা ইন্টিজারের ভিতরে সেভ করছেন এবং আপনি যেহেতু জানেন যে অ্যানালগ গ্রিড যেটা আপনি ইউজ করতেছেন 10 বিট ADC, সেটা হচ্ছে আপনাকে ইউনিপোলার আউটপুট দেবে। এই জন্য হচ্ছে আমরা আনসাইন্ড INT ইউজ করতেছি। আনসাইন্ড ইউজ করার মানে হচ্ছে আপনি শুধুমাত্র নন নেগেটিভ ভ্যালু স্টোর করার জন্য হচ্ছে আনসাইন্ড ইউজ করেন। আমরা কেন বাইট ইউজ করছি না, কারণ হচ্ছে আমরা জানি অ্যানালগ গ্রিড যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে 10 বিট ADCর মাধ্যমে আসছে এবং 10টা বিট রাখতে হলে আমরা কখনোই বাইটের মধ্যে রাখতে পারবো না, এই জন্য হচ্ছে আমরা INTর ভিতরে রাখছি। এখন তাহলে আসি যে এই যে আমার অ্যানালগ গ্রিড A4 এটার মধ্যে আসলে যেটা আছে সেটা হচ্ছে আমরা জানি যে যেহেতু আমরা কোনো রেফারেন্স দেইনি তাহলে বাই ডিফল্ট হচ্ছে রেফারেন্স 5 ভোল্ট এবং এখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা আসলে আমরা বলতে পারি হচ্ছে এইটা অনুযায়ী হচ্ছে। যখন হচ্ছে আমরা এখানে ধরে নিয়ে হচ্ছে আমরা A0 কানেকশন দিয়েছি, স্লাইডে ছিল হচ্ছে A4 তো আমরা যখন অ্যানালগ রিড করছি যেহেতু আমরা রেফারেন্সটা দেইনি অথবা যদি রেফারেন্সটা দেইও, যেহেতু আমরা ডিফল্ট দিচ্ছি তার মানে কি আমরা হচ্ছে 5 ভোল্টটাকে রেফারেন্স ধরছি। তার মানে 5 ভোল্টটা হবে হচ্ছে আমাদের 10 বিটের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, 5-এর জন্য পাবো হচ্ছে 1023, 1-এর জন্য কত পাবো 1023/5। আর আমরা যদি 3.3 থেকে কানেকশন দেই অথবা এমনভাবে সেট করি যে আমরা হচ্ছে এখানে রিড করবো 3.3, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যদি A0 পিনের মধ্যে 3.3 ভোল্ট আসে সেটার জন্য আমরা কত পাবো, সেটার জন্য পাবো হচ্ছে আমরা এইটা। তাহলে এই যে কনভার্সনটা হচ্ছে এই কনভার্সনের জন্য হচ্ছে আপনার আসলে কিছু করা লাগবে না, এটা হচ্ছে অটোমেটিক্যালি এক্সের ভিতরে স্টোর করা আছে। কারণ এটা হচ্ছে আপনাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে এটার মধ্যে স্টোর করবে। তার মানে 3.3 হচ্ছে আপনি অ্যানালগ ইনপুট দিচ্ছেন, সে অটোমেটিক্যালি হচ্ছে 1023/5.0 দিয়ে গুণ করে যে গুণফলটা পাবে সেটা হচ্ছে এক্সের মধ্যে স্টোর করছে এবং অবশ্যই এটা ইন্টিজার ভ্যালুটা স্টোর করছে। সে কিন্তু আপনার পুরো ফ্লোটিং ভ্যালুটা স্টোর করবে না, ইন্টিজার ভ্যালুটা স্টোর করবে। তো এটা দেখার জন্য আমরা যেটা করেছি আমরা হচ্ছে অ্যাকচুয়াল যে ক্যালকুলেশনটা সেটা রেখেছি প্রিন্ট করতে, একই সাথে আমরা প্রিন্ট করছি এক্সের ভ্যালু। তো আপনি যদি একটু খেয়াল করে দেখেন এখানে একটা ভ্যালু আসছে হচ্ছে 675.18, যেটা হচ্ছে এটার অ্যাকচুয়াল ভ্যালু। কিন্তু আমরা যেটা বললাম যে এটা যেহেতু ADC এটা কিন্তু সবসময় আমাকে একটা ডিজিটাল আউটপুট দিবে, আর ডিজিটাল আউটপুট মানে হচ্ছে একটা ইন্টিজার হবে। তাহলে আপনি যদি অ্যাকচুয়ালি এক্সটা দেখেন তাহলে সেটা কত 675। এটা আসলে আমরা INTর মধ্যে সেভ করছি, তাই আপনি যদি INTর মধ্যে সেভ না করে যদি আপনি ডিরেক্টর দেখতেন তাহলে কিন্তু আপনি সেম জিনিসটা দেখতেন। তো আমি জাস্ট এখানে একটু লিখে দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার থাকেন। সেভ করে নিচ্ছি, রান দিই। তো আপনি দেখতে পাচ্ছেন যে 675.18 এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশন যদি হতো, কিন্তু যেহেতু এটা ADCর আউটপুট আমরা জানি ADCর ক্ষেত্রে আমাকে আউটপুটটা দিবে হচ্ছে একটা ডিজিটাল ভ্যালু এবং যেটা হবে কি অবশ্যই একটা ইন্টিজার হবে। তার মানে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে 0.18 কিন্তু আপনার হারিয়ে গেল। আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে আপনার কিন্তু কনসার্ন এইটা না যে আপনার এক্স ভ্যালু কী আছে, আপনার কনসার্ন হচ্ছে আপনি 3.3 কি রিট্রিভ করতে পারছেন কি না।
তো সেটা আমরা কিভাবে করতে পারি? তাহলে দেখেন, আমরা জানি যে এই ক্যালকুলেশনের মাধ্যমে যেটা হলো যে 3.3 থেকে আমরা কি পেলাম, 675 পেলাম। এখন যদি আমরা এখান থেকে 3.3 বের করে আনতে চাই, যেহেতু সে অটোমেটিক্যালি এটা দ্বিগুণ করেছে, তাহলে আমরা যদি এই কাজটা করি যে এটার সাথে আমরা কি করব, এখন এটার সাথে হচ্ছে আমরা 5.0 ডিভাইড বাই 1023 দ্বিগুণ করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে দেখেন তো, এটা এবং এটা পুরোপুরি কাটাকাটি চলে যাবে, এবং কাটাকাটি গিয়ে শেষ পর্যন্ত কিন্তু আপনার 3.3 থেকে যাবে, এবং সেটাই কি আমরা ভোল্ট আকারে পাবো। তো এক্সের মধ্যে যেটা ছিল, এটা ছিল হচ্ছে আপনার এক্স। এই ক্যালকুলেশনটা করে কিন্তু আপনাকে এক্স দিচ্ছে, কিন্তু আপনার কিন্তু লাগবে কি, আসলে 3.3 লাগবে। তো 3.3কে বের করে আনার জন্য আপনি কি করলেন, আপনি হচ্ছে এই যে আমার এক্সটা আছে, এটা হচ্ছে আপনার এক্স, এই পুরো জিনিসটা হচ্ছে আপনার এক্স, এটাকে আপনি কী দিয়ে গুণ করলেন, 5.0 ডিভাইড বাই 1023 দিয়ে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার এক্স কিন্তু একটা ইন্টিজার। আপনি যদি এখানেও ইন্টিজার রাখেন, এখানেও ইন্টিজার রাখেন, সেক্ষেত্রে কিন্তু সবগুলো যদি ইন্টিজার থাকে, আপনার কিন্তু ক্যালকুলেশন হবে হচ্ছে ইন্টিজারে, যেটা আমরা চাই না। আমরা চাই হচ্ছে এটা যাতে ফ্লোটে আসুক। এজন্য হচ্ছে আমরা যেটা করলাম যে এই তিনটার মধ্যে যে কোনো একটাকে আমরা ফ্লোটিং রাখলাম। যেহেতু আমরা 5.0 ইউজ করছি, তাহলে এখানে হচ্ছে একটা ফ্লোটিং আমরা দিয়ে দিয়েছি, এবং দেখেন আউটপুটটা আপনাকে কিসে দেখাবে, ফ্লোটিংয়ে দেখাবে, এবং সেটা কত, 3.30। অ্যাকচুয়ালি 3.30 আসবে না। তো আমরা যদি এখানে একটু ফ্লোটিং পয়েন্টটাকে 4 ঘর পর্যন্ত দেখতে চাই, তাহলে সিরিয়াল ডট প্রিন্টএলএন এর ভিতরে এটা হচ্ছে আমাদের ফ্লোটিং ভ্যালু, এবং আমরা হচ্ছে দশমিকের পর 4 ঘর পর্যন্ত দেখতে চাই। এই জন্য হচ্ছে আমরা এটা সেভ করে নিলাম, এবং হচ্ছে আমরা যদি আবার সিমুলেট করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনার আসলে একটু টাইম নিচ্ছে। তাহলে দেখেন 3.2991 এটা হচ্ছে আসলে অ্যাকুরেট ভ্যালু। তো আপনার কিন্তু কিছু ডাটা হারিয়ে যাচ্ছে, যেটা আমি বললাম যে যদি হচ্ছে আপনি এডিসি ইউজ করেন, অবশ্যই আপনার কিছু ডাটা হারিয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা ভোল্টেজ কীভাবে আমরা রিড করি, এবং রিড করে হচ্ছে প্রথম হচ্ছে আমরা এডিসির মাধ্যমে রিড করলাম অ্যানালগ রিড ইউজ করে, এবং সেখান থেকে আমরা রিট্রিভ করলাম যে আমাদের যে অ্যাকচুয়াল অ্যানালগ ভ্যালুটা আছে সেটা কী। আরেকটা এক্সাম্পল আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনাদের এটা, যে আমরা যদি LM35 টেম্পারেচার সেন্সরটা ইউজ করি, এটা হচ্ছে আমাদেরকে আউটপুটটা কীভাবে দেয়, 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য হচ্ছে 0.25 ভোল্ট দেয়, 40 ডিগ্রি সেলসিয়াসের জন্য হচ্ছে 0.40 ভোল্ট দেয়। তার মানে আমরা বলতে পারি যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে, প্রত্যেক ডিগ্রি সেলসিয়াসের জন্য 0.01 ভোল্ট এরকম করে হচ্ছে আপনার ইনক্রিজ হয়। আপনি যদি একটা স্ট্রেট লাইন প্লট করেন, অথবা আপনি যদি এই দুটাকে প্লট করেন, আপনি পেয়ে যাবেন যে আপনি যদি এক্স এক্সিস বরাবর টেম্পারেচারগুলোকে রাখেন, তাহলে 25 আর 40, ওয়াই এক্সিস বরাবর যদি আপনি ভোল্টেজগুলোকে রাখেন, 25-এর জন্য আপনি 0.25 পাচ্ছেন, 40 ডিগ্রির জন্য আপনি 0.40 পাচ্ছেন। তাহলে আপনি দেখবেন যে 0 ডিগ্রির জন্য হচ্ছে আপনি 0 ভোল্ট পাবেন, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আপনি হচ্ছে 0.01 ভোল্ট পাবেন। তাহলে আমরা বলতে পারি 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য আপনি প্রায় 1 ভোল্টের মতো আউটপুট পাবেন LM35 যে সেন্সরটা আছে সেটা থেকে। এখন LM35 সেন্সরটা যদি একটু খেয়াল করেন, এটার হচ্ছে আপনার দুইটা পিট আছে, একটা হচ্ছে আপনার রাউন্ড পিট অথবা রাউন্ড সাইড বলতে পারেন, আর একটা হচ্ছে আপনার ফ্ল্যাট সাইড। ফ্ল্যাট সাইড থেকে আপনি যদি সামনের দিকে রাখেন, তাহলে বাম দিক থেকে আপনার পিন নাম্বার হচ্ছে 1 2 3। 1 নাম্বার পিনে আমরা কানেকশন দিব হচ্ছে 5 ভোল্ট, 3 নাম্বার পিনে আমরা কানেকশন দিব গ্রাউন্ড, এবং 2 নাম্বার পিন থেকে হচ্ছে আমরা রিড করব যে কোনো একটা অ্যানালগ পিনের মাধ্যমে। তো আমরা ধরে নিলাম আমরা হচ্ছে A4 এর মাধ্যমে রিড করতেছি, আপনি A0 এর মাধ্যমে করতে পারেন, অথবা 6টার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। তাহলে এখন যে আমাদের ক্যালকুলেশনটা হবে সব কিন্তু আগের মতোই হবে, শুধুমাত্র আপনার ডিফারেন্সটা কোন জায়গায় হবে, ডিফারেন্সটা হবে হচ্ছে আপনি ভোল্টেজটা বের করার পরে, যেহেতু আপনি বুঝে গেলেন যে 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আপনার 1 ভোল্ট, তাহলে আপনি যে ভোল্টেজটা পাবেন সেটাকে জাস্ট আপনি যদি 100 দিয়ে গুণ করেন, তাহলে আপনি কী পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন হচ্ছে এটাকে ডিগ্রি সেলসিয়াসে পেয়ে যাবেন। এখন আমরা জানি যে আমাদের রুম টেম্পারেচার সাধারণত হয় হচ্ছে আপনার 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে 30 ডিগ্রি সেলসিয়াস হলে আপনার কিন্তু আসলে ভোল্টেজটা কত হবে, 0.3 ভোল্ট হবে। তো আমরা কিন্তু ক্লাসে ডিসকাস করেছি যে আপনার যদি ইন্টারনাল ইউজ করেন, তাহলে কিন্তু আপনার রেফারেন্স হবে 1.1, আর যদি আপনি এক্সটার্নাল ইউজ করেন, আপনি যদি ডিফল্ট ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের রেফারেন্স হবে 5। এখন আমরা জানি যে যদি হচ্ছে আপনি রেফারেন্সটাকে যদি রেফারেন্সটা ইউজ করেন হচ্ছে 5, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা মানে রেজলিউশন যেটাকে আমরা বলি, রেজলিউশনটা হবে হচ্ছে আপনার 5/1023 ভোল্ট। কারণ হচ্ছে সেক্ষেত্রে আপনার যে টোটাল যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে ডিজিটালে সেটা হচ্ছে আপনার 1023, এবং আপনার ম্যাক্সিমামটা যদি আপনি অ্যানালগ চিন্তা করেন সেটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে 5/1023, তাহলে প্রত্যেকটা ঘরের মাঝখানে হচ্ছে আপনার 5/1023 ভোল্ট।
এবং আপনি যদি 1.1 সেট করেন সেটা কিন্তু আপনার প্রত্যেকটা গ্যাপের মাঝখানে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে আপনার 1.1/1023। তো আপনি বুঝতেই পারছেন কি এটা কিন্তু আপনার এটা থেকে কম। 5/1023 অবশ্যই কি আপনার 1.1 ডিভাইড/1023 থেকে বেশি। তো আমরা জানি 1.1 ডিভাইড/1023 এটা যদি আমাদের হয় তাহলে কি আমাদের কিন্তু কোয়ান্টাইজেশনের ওটা কমে যাওয়ার চান্স আছে, মানে চান্স আছে বলতে অবশ্যই কম হবে। এবং আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে রুম টেম্পারেচার ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম হয়তো কত ভোল্টই আসতে পারে, হয়তো আপনার 0.5 ভোল্টই আসতে পারে। যদি আপনার 50 ডিগ্রি সেলসিয়াস হয় সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 50 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে 0.5 ভোল্ট আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে না ঠিক আছে, আমরা যদি হচ্ছে 5 ভোল্টটাকে রেফারেন্স ধরি এটা দেওয়া হবে, কিন্তু সমস্যা কী হবে আপনার কিন্তু 5/1023 গ্যাপটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা ইন্টারনাল ইউজ করি, অ্যানালগ রেফারেন্স আমরা যদি ইন্টারনাল ইউজ করি তখন কিন্তু আপনাদের গ্যাপগুলো কত হয়ে যাবে 1.1/1023। তো আমরা কিন্তু আসলে কী পাবো, মোর অ্যাকুরেট ভ্যালু পাবো। আমি বলছি না পুরোপুরি অ্যাকুরেট পাবেন, কিন্তু আপনার কি মোর অ্যাকুরেট ভ্যালু আপনি পাবেন। এখন এখানে আমরা সফটওয়্যার ইউজ করছি, তো এখানে আপনি আসলে অ্যাকুরেট ভ্যালু খুব একটা দেখতে পারবেন, আপনি কাছাকাছি ভ্যালুই দেখতে পারবেন। তারপর হচ্ছে দেখেন আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখেছি এখানে, যে আমরা কি করলাম LM35 যে আমাদের এখানে একটা দেওয়া আছে সফটওয়্যারের মধ্যে, একটা LM35 টেম্পারেচার সেন্সরের মতো কানেকশন দেওয়া আছে এখানে। এটা হচ্ছে আপনার 1 নম্বর পিন, যেটা আমরা VCC অথবা 5 ভোল্টে কানেকশন দিলাম। 3 নম্বর পিনকে আমরা গ্রাউন্ডে কানেকশন দিলাম। এবং দেখেন তো এই যে আমাদের 2 নম্বর পিনটা আছে সেটা হচ্ছে আমাদের সেন্সরের আউটপুট, সেখান থেকে আমরা কি করব একটা পিনের মধ্যে রিড করতে চাই, আমরা ইউজ করলাম হচ্ছে A0 পিনটাকে। তো আমরা যে প্রথমে যেটা করলাম, তো আমরা আগের মতো করে সিরিয়াল ডট বিগিন লাগবে, কারণ হচ্ছে আপনি সিরিয়াল মনিটর দেখতে চান। অ্যানালগ রেফারেন্স ডিফল্ট ইউজ করলাম, প্রথমে আমরা ডিফল্ট ইউজ করে দেখি কেমন আসে। তো ডিফল্ট যদি আমরা ইউজ করি তাহলে আপনি যদি অ্যানালগ রিড A0 করেন তাহলে আপনার ক্যালকুলেশনটা কীভাবে করতেছে সে 1.0 পাচ্ছেন কেন, কারণ দেখেন তো 100 ডিগ্রি সেলসিয়াস আমরা দিয়ে রাখছি না। আমি যেখানে ক্লিক করি আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু টেম্পারেচারটা আপনি এখানে দেখতে পারবেন, এই দেখেন সফটওয়্যারের মধ্যে দেখা যাবে। তো টেম্পারেচার আমরা যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস ইউজ করছি, আর আমরা বললাম কি 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য আপনারা হচ্ছে 1 ভোল্ট, তাহলে দেখেন আমি এখানে 1 লিখে রেখেছি। এবং সেই 1 হচ্ছে আপনার অ্যানালগ, সে কী করবে আপনাকে ডিজিটালে কনভার্ট করার পর আপনাকে দেখাবে। তাহলে দেখেন তো 1 × 1023/5.0 সে কিন্তু আপনাকে এইটা করার পরে এক্সের মধ্যে সেভ করবে, অথবা অ্যানালগ রিডের মধ্যে কিন্তু আপনি আসলে এই ক্যালকুলেশনের পর আউটপুটটা পাবেন। এখন আপনার কিন্তু মেইন কনসার্ন হচ্ছে এইটা না, আপনার মেইন কনসার্ন হচ্ছে 1টাকে বের করে নিয়ে আসা। তাহলে আমাদের যেটা করতে হবে এইটার পরে আবার কী দ্বিগুণ করতে হবে, এটা উল্টাটা দ্বিগুণ করতে হবে, যেটা আসলে কি 5/1023। তাহলে কিন্তু আসলে আমরা কি পেয়ে গেলাম, আমরা কিন্তু ভোল্টেজটা পেয়ে গেলাম, যেটা কি 1.0 ভোল্ট। কিন্তু আমাদের এখানে মেইন কনসার্ন কিন্তু টেম্পারেচার বের করা। আর যেহেতু আমরা জানি যে ভোল্টেজের সাথে রিলেশনটা কি, যে 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু হচ্ছে 1 ভোল্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কী করতে পারি, আমরা হচ্ছে জাস্ট ভোল্টেজ যেটা আছে সেটাকে যদি আমরা হচ্ছে 100 দ্বিগুণ করে দিই তাহলে কিন্তু আমরা ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারটা পেয়ে গেলাম। এখন আসি আমরা যদি সেম জিনিসটা করি, কিন্তু আমরা যদি ডিফল্টের জায়গায় ইন্টারনাল ইউজ করি তখন কিন্তু দেখেন তো, তখন যদি এখানে ক্যালকুলেশনটা চিন্তা করেন তখন কিন্তু এক্স আপনাকে সেমভাবে দিবে না, তখন কিন্তু এক্সটা সেভ হবে এই ক্যালকুলেশনের পরে। তখন আপনার এক্স যেটা আছে সেটা হচ্ছে সেভ হবে এভাবে ক্যালকুলেশনের পরে, যেটা হচ্ছে আপনার 1.0 × 1023/1.1। কারণ এখানে আপনার ডিফল্ট ছিল দেখে আপনার ক্যালকুলেশনটা এভাবে হয়েছিল। এখন যেহেতু আপনি ইন্টারনাল আছে তাহলে ক্যালকুলেশনটা এভাবে হবে। কিন্তু আপনার কিন্তু মেইন কনসার্ন এই ভোল্টেজটা বের করে নিয়ে আসা। তাহলে আপনার যেটা করতে হবে, যেটা দিয়ে গুণ করার পরে এডিসি আপনাকে ভ্যালুটা দিল, এটার উল্টাটা দিয়ে আপনাকে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে জাস্ট 1.1/1023 দিয়ে গুণ করব। তাহলে কি হবে, এটা কাটাকাটি হয়ে আপনার লাস্টে থাকবে হচ্ছে 1.0। তাহলে হচ্ছে আমরা ভোল্টের মধ্যে পেয়ে যাব 1.0। এরপরে আগের মতো করে আমাদের যেহেতু টেম্পারেচার লাগবে, আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু হচ্ছে 1 ভোল্ট, সেক্ষেত্রে হচ্ছে আমরা 100 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে টেম্পারেচারটা পেয়ে যাব। তো এই জিনিসটা হয়তো পুরোপুরি ক্লিয়ার হয়নি ক্লাসে, আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হবে। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। থ্যাংক ইউ।